হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 10টা। তো এই যে সবে স্নান করলাম, করে এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, সকাল থেকে আজকের আর ভিডিওটা দিতে পারলাম না, তার কারণ আজকের বাইরে একটু কাজ ছিল। আর তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে আমি একা ক্যামেরা ধরে তবে ভিডিওটা বানাই। তো আমার একটু অসুবিধা হয়, জানো তো বন্ধুরা, সব জায়গায় একা একা করা যায় না। তো আজকের আবার শনিবার, হাটবার, তো আবার একটু হাটের দিকে আবার বাজার করতে যাব, জানো তো বন্ধুরা। এই জন্য তাড়াতাড়ি করে এই যে চুলটা আঁচড়িয়ে নিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি। তো নিয়ে এবারে পুজোটা সেরে নেব, নিয়ে তারপরে ছেলেটার একটু টিফিন বানিয়ে দিয়ে আমি যাব হাটের দিকে। তো দেখো, আজকের না সকালবেলা একটু মর্নিং ওয়ার্কে হাঁটতে গিয়েছিলাম, তো কত ফুল ফুটেছিল, তুলে নিয়ে এসেছি। তো আমার কিন্তু ফুল দিয়ে পুজো দিতে না বেশ ভালোই লাগে। তো দেখো, এই যে ছেলেটা চলে এসছে রান্নাঘরে, আর আমি এইদিকে রুটি কিনেছিলাম। তো তোমাদের আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে বাপের বাড়ি থেকে কলা পাঠিয়েছে। তো এই যে রুটি কিনে এই সেঁকে নিচ্ছি। আজকের কলা দিয়ে রুটি খাওয়াবে টিফিনে। তো ছেলেটাকে বললাম, তো এই ছেলেটা এই যে সেঁকতে চলে এসছে। তো ছেলেটা আবার রুটি সেঁকতে পারেনি, তো আমি আবার একটু হেল্প করে দিলাম, দিয়ে আমি আবার হাট চলে গিয়েছিলাম। তো হাট থেকে তাড়াহুড়ো করে এসে ভাত ডালটা বসিয়ে দিয়েছি। তো দেখো, এখনও বাজার গুছানো হয়নি, আর ছেলেটা খেলে ধুলে এসে এই যে বসেছে। তো এখন বাজে কিন্তু 11:30। আর এদিকে দেখো, আমার ছেলে তাওয়াটা পুড়িয়ে কি করেছে রুটিগুলো সেঁকে। আর এপাশে আমি বার করে রেখেছি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি করব, ডিম ভাজা করবো, আর টমেটো দিয়ে ডাল করব। তো দেখো, জামা কাপড়গুলো মেলেছিলাম সকালবেলা, তো জামা কাপড়গুলো উল্টে দিয়ে চলে এলাম সব বাজার গুছাতে। তো দেখো, নিয়ে এসেছি এই যে বাজার থেকে কলমি শাক, খসলা শাক, আর এপাশে ধূপ, ওখানে নিয়ে এসেছি বিলাতি কুল, আর এই যে রসুন। তো তারপরে নিয়ে এসেছি বাঁধাকপি, ফুলকপি, আর নিয়ে এসেছি ওই সাবান, সার্ফ, আর কিছু স্কচব্রাইট। কেননা আমার ছেলে রুটিটা সেঁকতে গিয়ে না এমনভাবে তাওয়াটা পুড়িয়ে ফেলেছে, তো ওই জন্য স্কচব্রাইট আবার একটা নিয়ে এলাম ভালো করে বসে তাওয়াটা পরিষ্কার করার জন্য। তো আলু নিয়েছি আবার কিলো 5। তো এই যে সবজিগুলো আজকের আর রান্না করব না, এগুলো সব ভালো করে বেছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আর এই যে বাজারগুলো সব ধীরে ধীরে বার করে নিচ্ছি। তো নিয়ে যে গুছিয়ে নেব, কেননা ওদিকে ভাত ডালটা হতে হতে বাজারটা গুছানো হয়ে গেলে অনেকটা কাজ আমার এগিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, বাজারটা আমার পুরো গুছানো হয়ে গেছে, আর শাকগুলোকে ভালো করে ঝেড়ে প্যাকেট করে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো দেখো, এদিকে ডিম ভাজা ডালটা হয়ে গেছে, আর এদিকে আমি এই যে ঢেঁড়সের তরকারিটা চাপিয়ে দিচ্ছি। আজকের হাট গিয়েছিলাম, কি রোদ জানো তো বন্ধুরা, মানে আমি যেন বাজার নিয়ে আসতে পারিনি, এত রোদ, যেন মনে হয় বৈশাখ মাসের রোদ উঠেছে। আজ আবার পাশের বাড়িতে মন্দিরের দিন ধরা উপলক্ষে নেমন্ত্রিত আছে সন্ধ্যায়। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে আমার ছেলে ভাত বাড়তে বসে গেছে। তো ভাতটা গরম বলে দেখো মাথার উপরে পাখাটাও চালিয়ে দিয়েছে, দিয়ে ভাত বাড়তে বসেছে। আসলে অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন বাজে 2টো। তো আমার ছেলের প্রচুর খিদে পেয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো বিকেলবেলা আমার একটা মিটিং ছিল, তো আমার দলের মেয়েরা খবর দিতে আবার সেই মিটিংয়ে গেলাম। তো মিটিং থেকে যখন ফিরি তখন বেজে গেল 7টা। তো এই মিটিংটা আসার জন্য দেরি হয়ে গেছে। তো এই কারণে আর এনাদের বাড়িতে যে নাম কীর্তন বসেছিল আর আমার শোনা হলো না। তারপর আমি এই যে এলাম 9টার সময় একেবারে। তো এই যে 9টার সময় এসে ঠাকুর প্রণাম করলাম, তারপরে এই যে ঠাকুরমশাই আছে গুরুদেব, এনাকে প্রণাম করলাম। তো করে নিয়ে এই যে সবার সাথে দেখা করে নিয়েছি। তো অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এবারে খেতে বসবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্রে ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।